আসসালামু আলাইকুম। তো আমার ল্যাপটপ স্ক্রিনে একটা ডিজাইন দেখতেছেন। তো এই ডিজাইনটা আমি কিভাবে তৈরি করব সেটা আজকে দেখব। তো তার আগে আমি ভিডিওতে দেখাইছিলাম এই ডিজাইনগুলো কিভাবে তৈরি করব, ট্রায়াঙ্গেলে কিভাবে তৈরি করব। মোট হচ্ছে আপনার এখান থেকে পলিগন নামে যে টুলটা আছে, পলিগন টুলস, এই টুলস দিয়ে কিভাবে আমরা ডিজাইনটা তৈরি করছি সেটা দেখবো আজকে। তো ফার্স্টে আমরা একটা পলিগন টুল নিব। পলিগন টুল নেব, এরকম তো ফার্স্টে কেউ আসবে না, তো এটা অ্যারো আছে, অ্যারোর মাধ্যমে আমরা চেঞ্জ করতে পারি। এখন যদি আমি উপরের অ্যারোটা পেজ আপে যদি ক্লিক করি তাও কিন্তু এটা চেঞ্জ হইতেছে, দেখেন চেঞ্জ হইতেছে। পেজ ডাউনে যদি ক্লিক করি তারপর ওটা চেঞ্জ হইতেছে, দেখছেন। তো এটা আমরা অ্যারোর মাধ্যমে করতে পারবো। তো এটা আমরা অ্যারোর মাধ্যমে এটা করে নেব, করে নেওয়ার পরে শিফট আলটা চাপ দেব। শিফট আল চাপ দিলে সমান হয়ে যাবে, ওপেন নিচে সমান হয়ে যাবে। সমান হওয়ার পরে সেটাকে আমরা মাউস দিয়ে মানে আগে মাউস ছাড়বো, তারপরে কিবোর্ডের শিফট আলটা ছাড়বো, এরকম আসবে। তো এটা ফিলে আছে, এখন এটা ফিলে আছে। আচ্ছা, তার আগে আমি লোগোটা একটু সারিয়ে নিই। তো ফার্স্টে এখন এটা কি ফিলে আছে, তাই না? ফিল আছে, এটা আমরা স্টকে কনভার্ট করে দিব। স্টকে কিভাবে করবো, এইখানে দেখেন একটা অ্যারো যে চিহ্ন আছে, তো এই চিহ্নতে ক্লিক করলেও চেঞ্জ হয়ে যাবে, আর দেন এখানে একটা ক্লিক করি তাও চেঞ্জ হয়ে যাবে। তো এটা আমি অ্যারোর মাধ্যমে ক্লিক করলাম, করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো স্টক আমার কথা আছে অন দেওয়া আছে, তো এখানে এক দেখা যাচ্ছে স্টক। তো এখানে আমরা চেঞ্জ করে দেবো, এটা সিলেক্ট করবো, সিলেক্ট করার পর কিবোর্ডে 25 দিতে পারি। তো এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো। তো ইন্টার দিলে এটা চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে গেছে। তো এটা লাল কালার আছে, তো এটা আমি কালো দিই, কালো দিলে সম্পূর্ণ কালার কি মানে স্পষ্টভাবে বোঝা যায়। তো কালো দিলাম, কালো দেওয়ার পরে আমি একটু নিচে নিয়ে আসলাম। নিচে নিয়ে আসার পরে এখান থেকে লাইন টুল যে আছে, লাইন টুলটা নিব। লাইন টুলটা নেওয়ার পরে এই যে যেহেতু আমি শিফট চাপ দিলে কিন্তু আমার লাইন টুলটা একদম ইজি সোজা আসতেছে, কিন্তু আমি কোনো জায়গায় মুভ করতে পারতেছি না, কোনো জায়গাতে মুভ করতে পারতেছি না। এখন আমি শিফটটা ছেড়ে দিই, ছেড়ে দিয়ে আমি যেদিকে খুশি সেদিকে আমি মুভ করতে পারবো। তো সেক্ষেত্রে আমাকে নিজের আইডিয়া অনুযায়ী মানে মাঝখান থেকে সমান রাখতে হবে। তো এখন হ্যাঁ ঠিক আছে, এটা সমান আছে। তো এখানে এটা সিলেক্ট করে দেন আরেকটা আমি কপি করবো, আলটা চেপে কপি করবো। তো আলটা চেপে কপি করবো, করার পরে মাঝখানে গ্যাপ যদি বেশি হয়ে যায় তো এরোর মাধ্যমে কমাই দিব, কমাই দিলাম। এখন কমানোর পরে এখন এই দুইটা সিলেক্ট করবো, সিলেক্ট করার পরে গ্রুপ করে দেবো। গ্রুপ করে দেওয়ার পরে এই যে তিনটা আছে, এই তিনটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে এটাকে ডবল সিলেক্ট করবো, এখানে নীল দাগটার মধ্যেই ক্লিক করলেই ডবল সিলেক্ট হয়ে যাবে। তো এখান থেকে হরিজন্টাল লাইন ক্লিক করে দেবো, হরিজন্টাল ক্লিক করলে এর মাঝ বড় চলে আসবে। আসার পরে এখান থেকে এখন এই যে একটা লাইন তুলবো, আবার আরেকটা এই যে বড় বড় যে একটা লাইন আছে লাইনটাকে করতে বলবো, মানে এইখান থেকে অর্ধেকে নিব, বেশ চাপ দিয়ে ধরে আমি যেদিকে মুভ করতে যাবো মুভ করতে পারবো। স্পেসটা আমার এখানে মাঝ বড় আছে, মাঝ বড় থাকলে আমি স্পেসটা ছেড়ে দেবো, ছেড়ে দেওয়ার পরে অটোমেটিকলি এটা সোজা হয়ে যাবে। এখন আমি যেখানে নিয়ে যাবো সেখানেই চলে আসবে। তো এখানে আমার নেওয়ার পর শেষ। এখন আমি মাউসটা ছেড়ে দেবো, মাউসটা ছেড়ে দেওয়ার পরে এখন এই যে লাস্টে যে একটা লাইন আছে, এই লাইনটার মাঝ বরাবর কোথায়, এইখানের মাঝ বরাবর লাইনটা হচ্ছে এখানে। এখন এখানে যদি ক্লিক করে দেখেন কাছে পড়ে অবশ্যই লাইনটা নিবে, এদিন লাইনটা নিচে মাঝ বরাবর নিচে। এখন এটা শেপ চেপে নিতে পারেন, নিন। এরপরে ফার্স্টে আপনি যেটাই 3 অক্ষর বানান, 2 অক্ষর বানান, যেই কোনো লেটারে আপনি তৈরি করতে চান, তো ফার্স্টে এরকম করতে হবে, এরকম করতে হবে। করার পরে এখন এটাকে অল সিলেক্ট করবো, অল সিলেক্ট করার পরে এখানে অবজেক্ট নামে যে অপশন আছে, অবজেক্টে চলে যাবো, এক্সপান্ডে যাব। এক্সপান্ড থেকে এখন আপনাকে আর কি বলতেছে এক্সপান্ডটা কিসে করবেন, ফিলে করবেন না স্টক করবেন, আমি দুটোটাই করবো। ওকে ক্লিক করালাম, করার পরে ডিভাইড পাথ অফসেট থেকে ডিভাইড নামে অপশন আছে, ডিভাইড নামে ডিভাইডে যাওয়ার পরে মাউসের রাইট ক্লিক, এখন এখানে আনগ্রুপ নামে অপশন আছে, আনগ্রুপ। এখন এই যে আমার বাহিরে যে অংশ, বাড়তি অংশটুকু, এই অংশটুকু আমরা ফেলে দেবো, ডিলিট করে দেবো। তো এটা সিলেক্ট করবো, ডিলিট করে দেবো, এটা সিলেক্ট করবো, ডিলিট করে দেবো, ডিলিট করতেছি। তো যদি কারোর অসুবিধা হয় এটাকে কন্ট্রোল প্লাস দিয়ে জুম করবো, ডিলিট করে দিই, এখন আমার যে আগের রূপ যেরকম ছিল ঠিক সেম ওই রুমে নিয়ে আসবো। তো কন্ট্রোল জিরোতে ক্লিক করলেই অটোমেটিক আগের রূপে চলে আসবে। এখন অ্যাশ তৈরি করি, অ্যাশটা এখানে নিয়ে আসছি। এখন আলটা দিয়ে কপি করবো, আলটা দিয়ে কপি করলাম, করার পরে এখানে আবার একটা কপি করে নিয়ে আসি, আলটা। ঠিক আছে,
তো এটা কপি করার পরে এখানে নিয়ে আসবো, এখান থেকে এখানে নিয়ে আসবো, নিয়ে আসার পরে এখন এই জিটা কিভাবে বানাবো, জিটা আপনি এখান থেকে শেপ তৈরি করবো, শেপ তৈরি করলাম মিটার অনুযায়ী, টি অনুযায়ী, ঠিক আছে। এই শেপটা এখন এটাকে গ্রুপ করবো, হ্যাঁ রোটেট করলাম। এখন হচ্ছে কি এটা ছোট করে দিই, তো এটা ছোট করলাম। এখন এটাকে সিলেক্ট করে এখানে নিয়ে আসবো, এখানে সমান রেখে আলটা চাপবো, আলটা করার পরে এগুলো সম্পূর্ণ কাজ করার পরে এটা তো নিচে আসবে, করার পরে অল সিলেক্ট করবো, অল সিলেক্ট করার পরে এখানে ডিভাইড করে দেবো, ডিভাইড মাউসের রাইট ক্লিক আনবো, তো এটা ডিলিট। আমাদের জি লোগোটা হয়ে গেছে। তো এখানে আবার এটা এক্সট্রা তৈরি করে, সরি তো এই যে আমাদের অ্যাশ আর জি লোগো, তো এটাকে আবার অল সিলেক্ট করবো, অল সিলেক্ট করার পরে এখানে মার্জ করে দেবো, মার্জ করলে কি হবে একত্র হয়ে যাবে, একত্রে। এবার মাউসের রাইট ক্লিক আনবো, এটাকে যেটাকে কালার দিব, এই কালার দিতে পারি, অন্য কালার দিতে পারি, যে যেটা দিতে চান সেটা দিতে পারবেন। তো এখান থেকে আইড ওভার টুল নামে একটা অপশন আছে, আইড ওভার টুল নিব, আইড ওভার টুল নেওয়ার পরে এখানে কালারটা সিলেক্ট করে দেবো, দেন এটাকে সিলেক্ট করে দেন এটাকে এই কালারটা দেবো, বা কিবোর্ডের আইড চাপ দিলেও আইড ওভার টুলটা আসবে। এটা হচ্ছে আমাদের জিএস লোগো। তো এখন এটা আমার দরকার নাই, এটা আমি জাস্ট আপনাকে দেখার জন্য জাস্ট এখানে নিয়ে আসছিলাম, তৈরি করে রাখছিলাম। তো এটাকে আমি এখন ডিলিট করে দিলাম। এখন এটাকে গ্রুপ করি, গ্রুপ, এখন এটা পেজের মাঝ বরাবর নিয়ে আসলাম। এটা হচ্ছে আমাদের এসজি লোগো, ট্রায়াঙ্গেল দিয়ে কিভাবে তৈরি করতে হয়। তো আমি ফার্স্টে একটা ভিডিও দিছি, ওটা দেওয়া ছিল অ্যাশে। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং চ্যানেল যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। যদি কোনো কিছু বোঝা থাকে বা জানা থাকে তো কমেন্টে জানাবেন। তো কোনো যদি কেউ লোগো ডিজাইন করতে চান তো আমাদের দিয়ে করাতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনি কমেন্টে জানাবেন, আমি সেই লোগোটা তৈরি করে দেওয়ার চেষ্টা করব।